আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো সবাই হয়তো বা ভাবতেছেন যে ঈদের মধ্যে আমি এইগুলো সালামি পাইছি। আসলেই না, এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাসায় যে ছোট সদস্যরা আছে তাদেরকে দেওয়ার জন্য। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, কথাটা মনে হয় ছোটোবেলায় ঠিক ছিল, কারণ যত দিন যাচ্ছে ততই খুশি আর আনন্দগুলো কেমন জানি হারিয়ে যাচ্ছে। তো আপনাদেরও এমন হয় কিনা জানাবেন তো, যে সময়ের সাথে সাথে আনন্দ আর খুশিগুলো কেমন জানি হারিয়ে যাচ্ছে মনে হয়। তো ঈদের দিন হচ্ছে পোলাও রান্না করছি, মুরগি রান্না করছি আর গরুর গোস্ত রান্না করছি। রাতে হচ্ছে গিয়ে আমরা সেমাই খাইছিলাম, এই আর কি। তো সব কিছুই নিজের হাতে করার চেষ্টা করলাম, যেহেতু ঈদের দিনের সময়টা কিছুটা ব্যস্ততা এবং কিছুটা অলসতার মধ্যে কাটছে সময়টা, এটার জন্য ভিডিওটা আমি এডিট করতে পারি না এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারি না এতদিন। আর পরের দিন হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম। ওইখান থেকে এসে ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিব। তো এর মধ্যে হচ্ছে কি আমার জ্বর আসছে, ঠান্ডা, গলা ব্যথা, এটার জন্য ভিডিও এডিট করে দেওয়া পছন্দ ছিল না, আজকে শেয়ার করে দিলাম। আর দেখেন ইসরাফিল সালামিতে কতটা খুশি হয়েছিল। কি করবা? হ্যাঁ, তুমি তো সালামি করছো না, সালাম করো আগে, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। এই যে নাও, পাক্কা বাইরে দিচ্ছে এটা। খুলে দেখবা, খোলো কি আছে দেখো। এই যে এই দিক থেকে খোলো। হ্যাঁ, টান দাও উপর থেকে। ওটারই খুলতে দাও না, একটু ছিঁড়া দাও, ছুটতে পারবো। ইসরাফিল হচ্ছে সালামি পেলে অনেক খুশি হয়তো, সে ভাবতেছিল যে কত টাকা আছে এটার ভিতরে। আর নতুন টাকা পেলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়, টাকাটা অল্প হলেও, তাই না? শুধু বাচ্চারা কেন, আমি নিজেও নতুন টাকা পেলে অনেক খুশি হয়ে যাই, যদিও আমি এবার সালামি পাইনি, কষ্টের কথা কি বলবো। ইসরাফিল এখন সালামি বাই করতেছে। ডার্লিং রে তো দিব না, বোঝাও ছিঁড়ে এলাইতেছে। খোদা, ছিল ছিল। এই সব নতুন নাকি? কত বলো তো? কত? 300। 300। 100 ডার্লিং রে দাও, 100 ডার্লিং এ দিয়ে দাও। 100 পাকা বাইরে দাও। এবার সে এত জুটটা দাও। এবার আমার ডার্লিং এরটা দাও। আমি তো তোমার ডার্লিং। তারপর আর কাটটা, আর চাইছ না, আর কাটটা নিব। এ মা, এ মা ধরো। ওয়াও আপা, ওয়াও, আরে এনে ভিডিও সব দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে? দাঁড়াও না, খুশি? তা সব মিলে আলহামদুলিল্লাহ যে ঈদটা ভালোই কাটছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর অসুস্থতার কারণে ভিডিওটা এতদিন দিতে পারি নাই, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফিজ।